মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। এখন বাজে 10টা। আর এই দেখো মা আজকে যেহেতু মানে কদিন ধরে, আজকে নয় কদিন ধরে বৃষ্টি পড়ছে, তো মা যেখানে গরম গরম লুচি বানিয়েছে। আর এখানে আছে কুমড়ো আলুর তরকারি। তো এই লুচি আর কুমড়ো আলুর তরকারি দিয়ে আজকে খাওয়া শুরু করব। আর যেহেতু লুচিটা আটার করেছে সেজন্য আজকে মেয়েকেও একটু লুচি খাওয়ানো হবে, কারণ মেয়েকে ময়দার করলে সচরাচর দিই না গ্যাস অম্বলের ভয়তে। তো এই যে এখন মেয়েকে ওর বাবাই দেখো খাওয়াচ্ছে। খাও খাও। আজকে মামানের বাবাই অফিস যেতে পারলো না, চারিদিকে এতটাই জল জমে আছে প্রচণ্ড পরিমাণে, রাস্তাঘাট সবই ডুবে আছে, সেই কারণে যেতে পারেনি। তো অফিস থেকে লিভ নিয়েছে, তো ওই জন্য আজকে বাড়িতেই আছে। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, দেখা যাক কী হয়। যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না মেয়েটাকে নিয়ে একটু বেরোতে পারবো। ওর বাবা হয়তো থাকবে না, হয়তো অফিস যাবে, যদি ওয়েদারটা একটু ভালো থাকে অফিস যেতে পারবে। কিন্তু আজকে তো সম্ভবই হলো না, আজকে ওই জন্য আজকে লিভ নিয়ে নিয়েছে বাড়িতে। তো এই যে এখন আমরা বসে বসে খাওয়া দাওয়া করছি। আর দুপুরবেলায় ভাবছি আজকে খিচুড়ি হবে, দেখা যাক। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের কাছে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তুমি লুচি খাবে? ওর লুচি কোথায়? লুচি দিয়েছে? আসো আসো মা, মা আসো, মিষ্টি দিয়ে খাও। আসো মামা, এসো মিষ্টি দিয়ে খাবে, এসো। মিষ্টি খাবে? এটা দিয়ে করে নিয়ে করে দাও। ছেলেটাকে একবার দোকানে গেলেই ভালো হতো। আজকে দিয়েছিলাম, আবার কেউ খুলে বন্ধ। এই যে আমাদের এখন রান্না হচ্ছে, রান্না হবে ইলিশ মাছ। একটা ছোটো সাইজের ইলিশ মাছ বাপি নিয়ে এসেছিলো, 2টো মতন এনেছিল বোধ হয়। তো এটা হবে। আর এই যে এখানে মেয়ের একটা পোনা মাছ বের করে নিয়েছি, এটা আলাদা করে করব। আর এদিকে হচ্ছে ভাত আর ডাল আছে। আর এই যে এটা হচ্ছে কালকে ভাজা মাছ ছিল, রেখে দিয়েছিল মা, এই ভাজা মাছটা এর সঙ্গে দিয়ে দেবো। এইভাবে রান্না। আর এখন আপাতত তো এটাই ঠিক হয়ে আছে, আর পরে কি করবো জানি না, কি দিয়ে হবে তারাও দেখাই। এই যে সবজিগুলো দিয়ে হবে, এখানে আছে বেগুন, কচু আর আলু। মেয়েকে দিয়েছি, ওর ঠাম্মিকে, যে ঠাম্মি আঁকছে আর ওকে দেখাচ্ছে। আর এই যে মেয়ে খাচ্ছে এখন বাতাবি লেবু। মামান ভালো খেতে লেবুটা, ভালো মিষ্টি। আচ্ছা, এটা কি? লেবু ভালো, লেবু লেবু খাও। দাঁতে ব্যথা করছে হঠাৎ করে, কি এখন শিখেছে? খালি বলবে, মাঝে মাঝে বলবে দাঁতে ব্যথা, তো দাঁত পুরো ফ্রেশ। এটা কি? এটা কি দেখি আগে বলো, ওদের বলতে তো শোনা ওদের। এটা কি দেখো, এটা কি? এটা কি? এটা কি বলো? মেয়ের সবজি কাটা আছে, মেয়েরটা ভাতটা করবো। এখানে আমাদের ভাত হচ্ছে।
এই দেখো এখানে ভাতের ফ্যানটা গালতে গিয়ে হলো আমার এক বিপদ, আর একটুর জন্য হাতটা পড়ে যেত, পুরো ভাতটাই পড়ে যেত আর আমার হাতটাও পড়তো। এই দেখো ফ্যানটা গেলে নিয়ে ওই যে শাড়িটাকে যে আমি দিলাম মুখের ওপরে, ব্যাস ওই ভাতের প্রেসারে পুরো ঢাকনাটা খুলে পড়ে যাচ্ছিল ভাতটা, আমার হাতেই পড়তো। আমি খুব কষ্ট করে, মানে ভাগ্যে হাতাটা সামনে ছিল তাই ওটাকে চেপে ধরে নিয়েছিলাম। অনেকখানি ভাত পড়ে গেছে, আমি রেখে দিলাম ভাতগুলো তুলে এক জায়গায়। এর আগে একবার আমার ফ্যান গালতে গিয়ে হাত পুড়ে গেছিলো, তখন পুরো পুড়ে গেছিলো, আর সেদিনকে বাড়িতে লোকজন এসেছিলো জানো, সে যা কষ্ট হয়েছিল বাপরে। তো এই দেখো এখন তুলে নিলাম ভাতটাকে। এই যে রান্না হয়ে গেল, এই যে মাছের ঝোল, আমাদের ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে এই যে মেয়ের ঝোলটাও হয়ে গেছে। আর এই যে একটু তেল রেখে দিয়েছি ইলিশ মাছের ভাজার, আর এখানে একটু তেল বেরিয়েছে, এটা একটু ভাজবো, এই যে তেলটা ভাজবো একদম একটুখানি। আর এখানে এই যে মেয়ের ভাতটা রেডি করে রেখেছি, এটা বসাবো, ব্যাস রান্না শেষ, এবার যাবো উপরে। তুমি কি খাচ্ছ বাবা? হিলিবিলি হবে, হিলিবিলি হিলিবিলি। এখন নিয়ে এসেছি মেয়েকে স্নান করাতে। এই যে মেয়েকে স্নান করাচ্ছি একটু উষ্ণ গরম জল করে, সেটা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে ওকে স্নান করাচ্ছি। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হট করে ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে জলটা এতটাই কনকনে ঠান্ডা হয়ে থাকছে, ওই জলে স্নান করানো যাচ্ছে না। আর গতকালকে ওকে যেহেতু স্নান করানি, সেই কারণে আজকে স্নান করাতেই হতো, দুদিন পর পর স্নান গ্যাপ যাওয়াটা ঠিক নয়। আর এই যে ওকে এখন স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে ফ্রেশ করিয়ে ওকে নিচে বসিয়ে জামা কাপড় পরিয়ে দেবো, নিয়ে বসিয়ে আমি যাবো ওপরে নিজের কাজ করতে। আজকে আর কাচাকুচিটা করবো না, 2-3 দিনের জামা কাপড় না সব ভেজা ওইভাবেই রাখা, মানে মেলে দিয়েছিলাম কিন্তু সমস্তটাই ভেজা, রোদ যেহেতু উঠছে না আর এই বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ থাকছে, সেই কারণে বাইরেও মেলতে পারছি না। ওই সব ওই রেলিংয়ে দেওয়া, সিঁড়ির ঘরের রেলিংয়ে, আবার ছাদের 4টে রেলিংয়ে, মানে একদম ছাদের বলছি, খাটের 4টে ছত্রি একদম পুরো ভরে গেছে জামা কাপড়ে। তো সেই কারণে জামা কাপড় আজকে কিছু কাচবো না, যা আছে থাকবে, কালকে কাচবো যদি কালকে একটু রোদ ওঠে, সেই আশাতেই আছি। তো রান্নাবান্না এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব আমি ওপরে নিজে স্নান করব, আর ঘর দোয়ারটা একটু ঝাড় দিয়ে নেবো। তার আগে দেখি বাইরেটার কেমন অবস্থা। এখন তো মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম বাইরেই, তখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। তো এই যে মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি, ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, ও দেখবে, আর ওর ঠাম্মি থাকবে ওর কাছে, আর আমি এই সুযোগে চলে এলাম ছাদে। আর দেখো এখন কিন্তু একদমই বেশ ভালো একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব উড়েছে, অথচ বৃষ্টি পড়ছে না। দুদিনের বড্ড স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে গেল জানো তো, খুবই স্যাঁতস্যাঁতে, সেই ঘর দুয়ারের মধ্যে যেন মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভালো লাগছে না। জানলা দরজা খুলে দিচ্ছি, আবার জানলা দরজা খুলে দিলে মশার উৎপাত হয়ে যাচ্ছে। এই দেখো ওয়েদারটা বেশ ভালোই। সকালে যখন নিচে নেমেছিলাম তখন এই সব এগুলো খুলে দিয়ে নেমেছিলাম, তো সেই কারণে এখন বন্ধ করে দেবো, কারণ এরপর থেকে মশা ঢোকা শুরু হবে। এখন ওই 1-1:30 মতন বাজে, আজকে উপরে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আজকে জানো তো খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, দিনটাই এমন, কিন্তু কালকে তো মঙ্গলবার, তো কালকে যেহেতু আমাদের নিরামিষই হয়, সেই কারণে কালকেই ঠিক করেছি খিচুড়ি খাবো। আজকে ওই জন্য মাছ রান্না হয়েছে, মানে ভাত করেছি আর কি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই
অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।